আমাদের বোট আলুর দম একটা করে মিষ্টি। কি বলবো, কিছু বলার নাই, অনেক সুন্দর লাগছে। কর্ন পকোড়া আছে, কর্ন পকোড়া তিনটা পালা আমাকে পেয়ে নিয়েছে। এটাও খাবে না, এটাও খাবে না, যারা যারা খাও না ওরা আসিও না, ঠিক আছে? এত সুন্দর পকোড়া যদি না খাও তো কি খাওয়া। আমাদের হাতে জুস, এবার জুসটা দে আমাকে, জুসটাও দে। ফাইনালি হ্যাভেন্ডলের বাংলো চলে এসেছি আমরা। ফাইনালি বেকম বাংলো ঢুকে গেলাম ভাই সাহেব। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। জঙ্গলে তো বাঘ দেখতে পেলাম না, বুঝলি তো? এই বাঘটাকে দেখে আমরা এখন এইও জঙ্গলে আছে, অবশ্য দেখো সব জঙ্গলে ভরা আছে। ও বাঘ মামা, ডাল আর ইলিশ মাছের ঘন্ট সুদে শাক, তারপরে আবার চলে এলো সে ভেটকি মাছের পিস, আবারও চলে এলো সরষে বাটা ইলিশ। সেই তো আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। সবাই থাম্বনেল দেখে বুঝতে পেরে নিয়েছো কোথায় যাচ্ছি না যাচ্ছি, ঠিক আছে? আর আমাদের এই তো ক্যানিং লোকাল ট্রেন চলে এসছে, 6:30টায় ছাড়বে, আর 10 মিনিট টাইম আছে। সুন্দরবনে কি কি হচ্ছে না হচ্ছে সবই তো থাম্বনেল দেখে বুঝতে পারছো। আরো দেখো, ফুল ভিডিও দেখে বুঝতে পারবা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি খাচ্ছি, কোথায় ঘুরছি, কি দেখছি। তো সবাই দেখতে থাকো, আর যারা যারা নতুন আছো একটু ফলো আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, বেরিয়ে পড়বো। আর তার সাথে আছে জাভেদ ভাই, দাদা, সোহেল। চলো সিট নিয়ে খারাপ হবে, সিটে বসি লোকাল ট্রেনে। লোকাল মানেই সিট। চলো 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 চলো। তারপরে আমরা ক্যানিং লোকাল ট্রেনে চেপে নিলাম। সিট অবশ্যই ফাঁকাই ছিল, ভালোই, আমাদের কপালটা অনেক ভালো, সবাই নিজে নিজে সিটে বসে গেলাম। এখন চলো, ঘড়ির কাঁটা ঠিক 6:30 আমাদের লোকাল ট্রেন ছেড়ে দিল আমাদের সেই ক্যানিং উদ্দেশ্যে। শিয়ালদা থেকে ক্যানিং স্টেশন 45 কিলোমিটার, যা যেতে আমাদের 1 ঘন্টা 14 থেকে 15 মিনিট লেগেছিল। তারপরে আমরা 17টা লোকাল স্টেশন পার করে আমরা পৌঁছে যাব আমাদের ক্যানিং স্টেশন। আর অসমা তো সেই অনেক ক্লান্ত, মানে যাকে বলে আমার ঘাড়ে ঘুমিয়ে পড়েছিল, কারণ সে পুরো রাত ঘুমায়নি, পুরো রাত জেগে এসেছিল, তাই জন্য এখন ঘুমটা চলে এসছে। তো ফাইনালি চলে এলাম ক্যানিং। চলো সোহেল, পৌঁছে গেলাম ক্যানিং এ। অনেকক্ষণ, সেই 1 ঘন্টা জার্নি আমাদের ক্যানিং। চলো ভিউ, আজকে আবহাওয়াটা অনেক সুন্দর। এই তো আমাদের ট্রাভেলস এর সাগর সংঘ ট্রাভেলস, অনেক ভালো। এবার আবার অটোতে করে নিয়ে যাবে, 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে, দিয়ে আবার বোর্ডে উঠবো আমরা। আমাদের গাড়ি চলে এসছে, চেপে পড়লাম। গরমে সবার কি হবে, অলরেডি 7-8 লিটার পানি খেয়ে নিয়েছি, আর আরেকটা চলছে। ওই তো উপরে ব্যাগ চেপে নিয়েছে আমাদের। এবার বেরোবো ক্যানিং থেকে, এবার লজের পথে আমার যাই, দেখা যাক কেমন লাগে না লাগে। চলো, তারপরে আমরা অটোতে চেপে বেরিয়ে পড়লাম আমাদের সেই আমাদের বোর্ডের রাস্তাতে। এই এত সুন্দর একটা ব্রিজ, তার সাথে একটা নদী, অনেক সুন্দর আবহাওয়া, আর আমাদের ড্রাইভার ভাই সেই সেরা। আর তার সাথে আমরা 4 জন এক জায়গায় বসে, সবাই গরমেতে হালুয়া টাইট হয়ে আছে, তাও কোনো ব্যাপার নাই, ঘুরতে যখন এসছি এনজয় তো করবোই। আর এই রাস্তা গাছপালা দেখে আরো মন ভরে যাচ্ছে, এত পরিষ্কার, এত ভাই সাহেব কোন ঝামেলায় পড়লাম রে। রাস্তা আর আসবি ঘুরতে, আর আসবি ঘুরতে, পুরো রাস্তা ব্লক।
बोलो में हलवा टाइट भाई साहब तुम्हारे आए थे घूमने के लिए, शांति के लिए, आगे हमको बर्बाद हो गया भाई। 9 बजने वाला है, गर्मी बहुत है। আমাদের এজেন্টের পেন এসি সেই 1 ঘন্টা অপেক্ষা করার পর জ্যামে থাকার পর ভাই সব যাকে বলে ক্লান্ত, জাম মানে যাকে বলে যাও, প্রচুর ক্লান্ত। ঠিক আছে, আর এই তো ভাই আছে এজেন্টে আমাদের। চলো বোর্ডে গিয়ে দেখা হচ্ছে। So, এই সব বোর্ড সব বেরোবে এখন। এখন আমাদের বোর্ড কোনটা আছে দেখার আছে, তো যাচ্ছি এখন আমরা। জি আগে তো রেস করবো ভাই, যাকে বলে ক্লান্ত, সময় টাইট হয়ে গেছে। মানে একই রকম 1 ঘন্টা ধরে অটোতে বসেছিলাম জামে, দেখলাম বোর্ড গুলো অনেক সুন্দর সাজানো আছে। তো এটা আমাদের বোর্ড। এখন চলো দেখা যাক ভিতরে কি কি আছে না আছে, সব দেখাচ্ছি। মাথায় পড়বি না, চলো 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 দেখে 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 चलो अंदर चलो। ओ भाई साहब आ गए अंदर में। এই দেখো সে অনেক সুন্দর বেড করা আছে, বেড 8টা বেড, সবাই নিজে নিজে একটা করে দাও না, জায়গা কেউ বসে নেবে। হ্যাঁ সব ব্যাগ উঠে দাও উপরে। বাবা রে, ও ভাই সাহব হ্যালো টায়ার্ড ক্লান্ত যাকে বলে। হ্যাঁ ফার্স্ট আমরা আছি। চলো এর ভিতরে কি কি আছে সব দেখাচ্ছি, ব্যাগ রেখে দিবি। তো এদিকে একটা টয়লেট আছে, কেন আর উপরে কি আছে চলো দেখি। উপরে চলো। এটা আমাদের পাইলট গাড়ি, এটা এখানে চালাবে গাড়ি। ভিতরটা অনেক সুন্দর, অনেক বড় ভাই সাহব, ক্যা বাত। আর তার সাথে বৃষ্টি হচ্ছে, যাকে বলে মন খুশি। চলো বৃষ্টি তো এখানে একটু দেখে। ওয়াও, তো আমরা একটু বসে পড়েছি আগে দিকে, সবাই বোর্ডে উঠছে, সবাই লেট, কারণ সবাই জামা বেড়াতে আসছিল। বোর্ডটা অনেক সুন্দর, অনেক সুন্দর ভাবে সাজানো আছে। এই দেখো কি সুন্দর ভাবে সাজানো আছে, অনেক সুন্দর অনেক সুন্দর। আর সেই নিচে কার্পেট বিছানো ঘাসে, ওয়াও, এটা সব থেকে বেশি ভালো, বাকিতে নাই। এটা টিফিনের ব্যবস্থা হয়ে গেছে, আর সব ভর্তি মানুষজন। তার সাথে আজকে ব্রেকফাস্ট, লুচি, আলুর দম, একটা করে মিষ্টি। আজকের ব্রেকফাস্ট। সোহেল কেমন লাগছে? ভালো ভালো। কেমন লাগছে আসমা? দাদা খুব সুন্দর। রান্না কেমন হয়েছে? অনেক সুন্দর। কি বলবো, স্বাদটা এত সুন্দর, আলুর দমটা তো আরো সুন্দর, খাওয়ার বাইরে। ঠিক আছে, তো যারা যারা দেখছো ভাবছো আসবা, আসো ঘুরে যাও, ফ্যামিলির সাথে আসো ঘুরে যাও, অনেক ভালো লাগে। ঠিক আছে, এখানে অনেক এসছে, অনেক ফ্যামিলি এসছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো সবাই এসছে নিজে নিজে ফ্যামিলি নিয়ে, আর আমাদের ফ্যামিলি তো আমরা 4 জন। তার সাথে খাবার উপভোগ করছি, তার সাথে হালকা বৃষ্টি, হালকা রোদ, সেই অনেক সুন্দর পরিবেশ। ছেড়ে দিল আমাদের সেই জাহাজ, নৌকো, আরো এইসবে বেরোবে, এগুলো বেরোবে। এখন আমাদেরটা বেরোলো, এই সেই ব্রিজ, তার তল দিয়ে চলে যাবো আমরা। সুন্দর ভিউ। তো আজকে আমাদের 2টা নাইট আর 3টা দিয়ে
খেলা হবে। প্রথম ডেতে কি হচ্ছে না হচ্ছে সব দেখো, কি ঘোরা যায় দেখা যাক। আজকে বেশি ঘোরা যাবে না, প্রচুর গেলাম তো। চলো দেখো, সে এত সুন্দর আবহাওয়াতে সে দাদার হাতে চা। চলো চায় কি নেই তো আসমা। তারপরে আমাদের জাহাজ এগিয়ে যাচ্ছে হেলে হেলে সেই নদীর স্রোতের সাথে। পাশেই ম্যানগ্রোভের গাছ, তারাও একসাথে চলছে মনে হচ্ছে আমাদের। এই চা খেতে খেতে সুন্দরবনের নদীর মাঝখানে আবহাওয়া দেখতে দেখতে আমরা কখন যে টাইম 1 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। চারো সাইডে শুধু জল আর জল, আর পাশে পাশে কিছু মানুষ গোসল মাছ ধরছে, অনেক সুন্দর লাগছে। যাকে বলে সুন্দর, কি বলবো, কিছু বলার নাই, অনেক সুন্দর লাগছে। আর সাবিতাকে ধন্যবাদ এত সুন্দর আমাদের প্ল্যান করার জন্য। ওই তো সাবিতা বসার ভিতরে, সাবিতা না বললে হয়তো জানতে পারতাম না কি সুন্দরবনে সে ম্যানগ্রোভ বনের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া মানে অসম্ভব, সত্যি মন ভরে যাচ্ছে দেখে একদম। যাকে বলে যারা ভাবছো আসবা, চলে এসো, ভাবিও না আচ্ছো কি চলে এসি, ঠিক আছে। আর একটা জায়গায় যাচ্ছি, দেখা যাক কি হয়, কোথায় নিয়ে যাচ্ছে। এখন দুটো জায়গায় যত ওইটা নিয়ে যাবে আজকে দিয়ে, আবার কাল সকাল 7টার সময় বেরো। তো আজকে ডে 1, আজকে ডে 1-এ কি কি হচ্ছে দেখ, সব দেখে নাও। তবে পার্ট 2-এ আসবে আবার ভিডিও, ডে 2 ডে 3 একসাথে আসবে ওটা, ঠিক আছে। ওকে, দেখতে থাকো। কি আছে দাদা বলেন একটু। কোন পকোড়া আছে? কোন পকোড়া? ও ভাই সাহেব, এই তো এই আবহাওয়াতে এত সুন্দর ভাবে পকোড়া, কি বলবো, মজাই আলাদা। চলো খাওয়া যাক। আর একটা কথা বলে দিই, যারা যারা পকোড়া খাও না তারা আসিও না, ঠিক আছে। এই দেখো আমার তিনটা পালা আমাকে পেয়ে নিয়েছে, এটাও খাবে না এটাও খাবে না। যারা যারা খাও না ওরা আসিও না, ঠিক আছে। এত সুন্দর পকোড়া যদি না খাও দেখি দাও। তার সাথে মিউজিক চলছে, আমি তো 3 প্লেটই খেয়ে নেবো, কোনো ব্যাপারই নয়। আর সাথে সাবির দাঁত আছে, যারা হবে না কিছু হবে না, চিংড়ি খায় না। তো যারা খাও না তারা আসিও না। শুধু সুন্দরবন ভাবছি, বাঘ দেখতে আসো, এটা কোনো টেনশন নেই, বাঘ দেখে কিচ্ছু হবে না। খাওয়া দাওয়া করতে এসো, অনেক সুন্দর খাওয়া। আবার সেই পকোড়া শেষ না হতে হতেই চলে এলো আমাদের হাতে জুস। এবার জুসটা দে আমাকে, দে জুসটাও দে, পকোড়া তো খালি না, আমাকে জুসটা দে, জুস খাবো। হ্যাঁ এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। ওরা জুস কিলো খাচ্ছে, ঠিক আছে, পকোড়া কিলো খাবো না। আমি তো পকোড়া খাচ্ছি, জুসে খেতে আমাকে তখন শোনা যাবে না। চুপচাপ দিয়ে আমাকে, চুপচাপ জুসটা দিয়ে আমাকে। এই ঠান্ডা হালকা গরম মজা এলাম। কেমন লাগছে সাবিতা? ভালো লাগছে। এই যে মজা আছে, মজা আছে। साहू भाई तो खा खा के आज मोटा हो जाएगा साबू, घर जाते ही जाते मोटा हो जाएगा। থেকে সকালে খেয়ে যাচ্ছি আবার শেষ হচ্ছে না। তো ফাইনালি আমরা নেমে পড়েছি, এবার বাংলার দিকে যাবো সেই জন্যে। তো ফাইনালি হ্যাপেন বলে বাংলো চলে এসেছি আমরা, এবার ভিতর দিকে যাচ্ছি, দেখা যাক কেমন লাগছে না লাগছে। কিন্তু রোদে একদম হেঁটে গেল, যাকে বলে। যা ভিতর দিকে যাই তো দেখাচ্ছি। সো এত ভিড় কি বলবো, হাওয়ার বাইরে প্রচুর লোক, প্রচুর। সে হ্যাভেলটন স্যারের বাংলো, তিনি এই বাড়িতেই বসে সবকিছু ভাবতেন, কি করতে হবে না করতে হবে সুন্দরবন ব্যাপারে।
আমার অতটা জানা নাই, তাও আমি যেটুকু জানি বলছি। সো বেরিয়ে পড়লাম হ্যামিল্টন সাহেব বিল্ডিং থেকে। যাই, আবার একটা নতুন জায়গায় যাচ্ছি। পুরো মার্কেট জাম, বাপরে বাপ, এত সেই মজা, প্রচুর লোক, প্রচুর লোক। সেই ঝিমঝিম বৃষ্টিতে সেই আমরা যাচ্ছি বাংলোতে, এখন বাংলো করতে। আর বেকম বাংলা এখন কিনে নেবো, সব যা আছে সব কিনে নেবো বাংলোতে। আগে রবীন্দ্রনাথের ছিল, এখন আমার নামে করবো, এখন সব আমি করে নেবো সব। ফাইনালি বেকম বাংলা ঢুকে গেলাম ভাই সাব। কি বৃষ্টি, একই রকম 2 ঘন্টা করে বৃষ্টি, থামতেই চাইছে না। ভালো লাগছে, আবহাওয়া অনেক সুন্দর। চলো বাংলাটা যাই। এই বেগম বাংলার আমি অল্প কিছু জানি। এই বেগম বাংলা তৈরি করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। সেই হ্যামিল্টন স্যার আমাদের ডেকেছিলেন, ওনাকে নিমন্ত্রণ করেছিলেন। তিনি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 2 দিন থাকার জন্য এসেছিলেন এখানে। তেনার এখানে অনেকগুলো স্মৃতি রয়েছে, সেই জন্য তেনার আর হ্যামিল্টন স্যারের বসে গল্প করার মূর্তি তৈরি করা রয়েছে তেনাদের। আর আমরা সেই ভিতরে প্রবেশ করলাম, সেই কাঠের সব কিছু তৈরি, অনেক সুন্দর, সেই পুরো কাঠ দিয়ে তৈরি। ভাই সব পুরো কাঠের তৈরি, ভিতর পুরো অন্ধকার। তারপরে আমরা এই জায়গাটাতে কিছুক্ষণ দাঁড়ালাম, ছবি টবি তুললাম, দিয়ে আবার বেরিয়ে পড়লাম ভেতর দিকে চেক করার জন্য। সবাই খুলে খুলে চেক করছে, ভেতরে কিচ্ছু নাই, সবাই দেখছে, পুরো অন্ধকার হয়ে আছে। যতগুলো টুরিস্ট এসে সবাই দেখছে, সবাই সবাই চাই ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর আছে না কি আছে, সবাই চেক করছে। আর আমাদের অসমা তো কি বলবো, ওই তো শুধু চিল্লা চিল্লা বলছে কেউ আছো, কেউ আছো, কেউ না, পুরো অন্ধকার। আর সেই কাঠ দিয়ে এত সুন্দরভাবে তৈরি করা আছে এখন অব্দি, বাবার বাইরে সত্যি। চলো বাংলো কমপ্লিট, একটু বাইরে টিফিন দিয়ে বোর্ডের দিকে রওনা দিয়েছি। বোর্ড এখন আসেন, আসে আবহাওয়াটা সেরা। সে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, সেই অনেক সুন্দর একটি ওই পারে গোসল করছে সব, অনেক সুন্দর সেই ব্যাকগ্রাউন্ড সিনটা। সত্যি বাংলো বাংলোর মতনই হয়ে আছে। এখানে সব বসে সব সেই ঘাটে আনন্দ ভোগ করতেন। আর এই তো একটা পার্কিং স্পট। জঙ্গলে তো বাঘ দেখতে পেলাম না, বুঝলি তো। এই বাঘটাকে দেখে আমরা এখন, এইও জঙ্গলে আছে অবশ্য, এখন সব জঙ্গলে ভরা আছে। ও বাঘ মামা এদিকে তাকাও। পুরো জঙ্গলে তো বাঘ দেখতে পেলাম না, এটাই বাঘ দেখে এলাম। এখানে একটা বুদ্ধ মূর্তি, তার পাশে বাচ্চাদের খেলনা, ওই সাইডে আছে তোমাদের কৃষক ভাইদের ঢোল বাজানো, আর এই সেই যে ঝর্ণা, অনেক ভালো। তার সাথে সাংস্কৃতিক সং চলছে, আরো মন ভালো লাগছে। চলো এবার এক্সিট হব, এবার বেরিয়ে সে আমাদের ট্রাভেলস দিকে। আর হ্যাঁ, মেন জিনিস দেখাতে ভুলে গেছি, সে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন স্যারের সাথে একসাথে এখানে বসে গল্প কবিতা লিখতেন সেই প্রকৃতিতে। এত সুন্দর, অনেক সুন্দর, তার সাথে বৃষ্টি হচ্ছে, এত সুন্দর হবে। মানুষের ভিড় দেখো, সেরা। হ্যামিল্টনের বাংলো ঘুরো কমপ্লিট, চললাম ওয়েলকাম টু গোসাবা আমাদের লজে। এবার উঠে যাবো আমরা, আবারও বেরিয়ে পড়লাম বোর্ড থেকে আমরা গোসাবা থেকে। ও সেই আবহাওয়া, বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, আবার চলে এলো সরব চাপা মাত্রই খাবার চালু।
বোর্ডে চাপলে খালি খাওয়ার খাওয়ার কিছু কাজ দেয়। তারপরে আমরা আবারও নদীতে ফিরে এলাম, আবারও সেই নৌকাতে পাশে বসে সেই নদীর স্রোতের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের সেই ম্যানগ্রোভ অরণ্যর পাশ দিয়ে। একই রকম চলতেই আছি আমরা, আর সাথে আবহাওয়া চেঞ্জ হতেই আছে। সূর্য মামাকে খুবই কমই দেখতে পাওয়া যাচ্ছে, আর তার সাথে এই দাদা ভাই বোনরাকে মাছ ধরতে দেখতে পাওয়া যাচ্ছে দিয়ে আরো মনটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। সত্যি আবহাওয়াটা কিছু বলার নাই। সুন্দরবনে আবহাওয়া প্রকৃতির আবহাওয়া, যত দূরে যাচ্ছি তত নদী আরো চওড়া হতে চলেছে, অনেক সুন্দর। তো আমাদের খাবার রেডি, ভাত, লেবু, বেগুন, সাথে ভোট অফ, খাবার চালু। আপনাকে ভোগ কত লেগেছে পিকনি দিয়ে ছেড়ে দিল হয়। এবার চলে সেট ডাল আর ইলিশ মাছের ঘন্ট, সুদের শাক, পুঁই শাক, পুঁই পুঁই আর কিছু নেই। অনেক সুন্দর, ডালটা অনেক সুন্দর হয়েছে। তারপরে আবার চলে এলো সেই ভেটকি মাছের পিস। কমলা চশমা দাদা, নাইস। এই যে হলো মাছ খাস না, মাছ তো আমিও খাই না। যখন এই সেই মাছের জায়গা তো কিন্তু অনেক কিছু করার, তার সাথে আরো সুন্দর রান্না। চলো খেয়ে কথা বলছি। আবারও চলে এলো সর্ষে বাটা ইলিশ, সে অনেক সুন্দর। যা ভিডিও দেখে এসেছিলাম তার থেকেও কি বলবো, ওরা যেটুকু বলেছে তো আরো বেশি স্বাদ, তার থেকেও বেশি স্বাদ। আমি তো এমনিতেও মাছ খাই না, কিন্তু আজকে এত সুন্দর স্বাদ ছাড়তে পারছি না। ইলিশ মাছটা কেমন লাগছে? ভালো, সুন্দর। দাদা আপনার কেমন লাগছে? ভালো লাগছে? আপনি তো খেয়ে পুরো শেষ। পেটটা দেখি। হয়তো আমাদের জীবনে এটাই প্রথমবার আমরা 1 ঘন্টা ধরে সবাই বসে বসে খেয়েছিলাম। মানে কি বলবো, এত সুন্দর আবহাওয়াতে মানে খেতে যা লেগেছে ভালো, তার সাথে রান্নাগুলো আবার বাইরে। তারপরে পুঁই শাক দিয়ে ইলিশ মাছটা ঘন্ট করে যেটা করেছিল, সাদে গন্ধে ইলিশ এই কিছু বলার নাই। সবাই কিন্তু সবাই খাবারটা কি হলো দিয়ে গেল, চাটনিটা খাইতে লাগবে। একটু ছাড়া ইচ্ছা করছে না, সব খেয়ে নেই মনে হচ্ছে। সে মেঘলা মেঘলা আবহাওয়া, তার সাথে খাওয়া খাচ্ছে। রসমতো ওঠার নামে নেই, 1 ঘন্টা হয়ে গেল খেলে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই আরাম করছে। সেরা খাবার শেষ হতে না হতেই আবার চলে হাতে পেয়ারা। শুধু খেতেই থাকো, শুধু খেতেই থাকো। আমাদের মোটা বাবা খেয়ে খেয়ে আরো 5 কেজি ওজন বেড়ে আনলো। খাও, ভালো করে খাওয়ারও। তারপরে এই যে সমস্ত নেট দেখতে পাচ্ছ জঙ্গলের মাঝখানে, এই সমস্ত নেট কিসের জন্য দেওয়া আছে সবাই বুঝতেই পারছো, বাঘের জন্য। বাঘ আরো অনেক পশু পাখি আছে যে না চলে আসে দিকে, শুধু বাঘটার জন্য বেশি সেফটি। সব জায়গায় নেট দেওয়া আছে, নেট দেওয়া আছে মানে ভেবে নাও তুমি বাঘের এড়িয়ে চলে এসেছো, ঠিক আছে? যখন তখন তুমি বাঘ দেখে নিতে পারো, তোমার কপালে থাকলে তুমি অবশ্যই দেখতে পাবা।
আর না থাকলে কোনো কিছু করার নেই। भाई साहब क्या जा रहा है भैया इंडिया বাংলাদেশের পতাকা একসাথে সেরা চারো সাইডে খালি বোর্ড আর বোর্ড চারো সাইডে বোর্ড আর বোর্ড এটা তো ইন্ডিয়া বাংলাদেশের পতাকা সব ট্রান্সপোর্টের মাল পুরো কমপ্লিট এবার আমাদের হোটেলে নামাবে দিয়ে আবার কালকে সকাল থেকে চালু হবে আজকে এখান থেকে শেষ হবে রাত্রে একটু হবে রাত্রে একটু হওয়ার পর তারপরে শেষ হবে রাত্রে সকালে আবার চালু হবে সো ফাইনালি নেমে গেলাম আমরা এবার যাবো আমাদের হোটেলের দিকে ওয়ান ডে কমপ্লিট ঢেউটা তো হোটেল আমরা চলে এসেছি হোটেল আসার পর সব ফ্রেশ ট্রেশ হয়ে আর ওরে তার পাশেই সে একটা ঝিল অনেক সুন্দর সুন্দর মাছ এই দেখো সব খেলে বেড়াচ্ছে অনেক সুন্দর সুন্দর মাছ রাজহাঁস আর এদিকে রাজহাঁস আছে রাজহাঁস বড় বড় রাজহাঁস আর ওখানে একটা কালো কুত্তা আছে আর সেই আবহাওয়া বিশাল এখন যত আইডিয়া পকোড়া খেতে পাবো আর চা ভিতরে যাই ভিতরে যেয়ে দেখি কেমন কি আছে আর হোটেলটা কেমন সেটাও তোমার দেখাচ্ছি ঠিক আছে চলো চলো अंदर इसी बैकग्राउंड আসমা এই অনেক সুন্দর হোটেল চারো সাইডে বিল্ডিং পুরো চারো সাইডে অনেক সুন্দর পরিবেশ আর আমাদের রুম এটা এটা আমাদের রুম এখন আমরা রুমে যাব চপ পকোড়া আসবে চলো ডিং 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 আর সাইডে কি ভিউ এই আমাদের রুম दुख ये हुआ कि हम एसी नहीं पाया আর এই ব্যাকগ্রাউন্ড চারো সাইডে কি সুন্দর পরিবেশ আমাদের সন্ধ্যা চালু আবার চা পকোড়া দিয়ে সে অনেক সুন্দর পরিবেশে পুরো হোটেলে আর একটু পরে আমাদের ঝুমুর নাচ চালু হবে চলো চলো করো খাওয়া চালু করো বাপরে বাপ চোখ জ্বলছে কেমন লাগছে পকোড়া একদম ভালো পকোড়া ভালো তারপরে আমাদের চালু আজকে ঝুমুর নাচ নাইট ওয়ান ডে আজকে ঝুমুর নাচ হবে কালকে বাউল গান হবে তো চলো দেখো এনজয় করো অনেক সুন্দর লেগেছে আমরাও একটু নেচেছি তোমরাও দেখো অনেক সুন্দর লাগবে চলো দেখো
ভালো হচ্ছে ভালো। সুন্দরবনের মার্কেটের বাজার চলছে। সুন্দর, আপনি কিছু নেবেন না? আমার 10 মিনিট। আর আপনি কিছু নিলেন আপনার জন্য? আপনার জন্য কি নিয়েছেন? দাদা তো চার বই রয়েছে, আমি এনেছি পুরো মার্কেট সেরা। হ্যাঁ, সে আবারও চলে এলাম খাবার খেতে। সেই হোটেলে আমাদের খাওয়া দাওয়া চলছে। আছে মাটন কষা, সাথে ডাল পড়ে গেছে, আলু ভাজা পড়ে গেছে, মাটন কষা বাকি আসতে বাকি। তারপরে কেমন স্বাদ আছে এটা খেয়ে দেখি, তারপর বলছি। চালু হয়ে গেছে। ঠিক আছে, आ गया मटन, भाई साहब मटन। দাদা কেমন লাগছে মটন? প্রথম দিন আর প্রথম রাত আমাদের কমপ্লিট। তো আজকের ভিডিও এখান অব্দি। আমাদের খাওয়া দাওয়া করে ভিডিও শেষ। আর কোনো ভিডিও করিনি, জানতে জন্য ঘুমিয়ে গেছিলাম। তো যারা যারা সেকেন্ড পার্ট দেখতে চাও তারা আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখো। সেকেন্ড পার্ট শীঘ্রই চলে আসবে, দেখে নেবা। ওকে, বাই।